অহনা অর্জুনের কাছে মিথ্যে কথা বলে। অর্জুন কত টাকা জিজ্ঞেস করলে অহনা তখন উত্তর দেয় ৩৮০০ টাকা। ৩৮০০ টাকা সে তার মায়ের কাছ থেকে নিয়ে এসেছে। অর্জুন সবটাই জানতে পেরেছিল, তাই হঠাৎই বলে ওঠে ৩৮০০ নাকি ৩৮,০০০। অহনা কিছুটা বিচলিত হয়ে ওঠে, তার মানে কি অর্জুন সবটা জানে? এর পরের সিনে দেখা যায় ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অহনা ফার্স্ট হয়েছে এবং বাকি যারা সেকেন্ড থার্ড হয়েছে তাদের সবাইকে ইনভাইট করা হবে। তাদেরকে সম্মানের সাথে প্রাইজ দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই জন্য অহনার বাড়িতে সে ইনভাইট করা হয়। তারা জানায় যিনি প্রথম হয়েছেন তিনি পাবেন ৫০,০০০, যিনি দ্বিতীয় হয়েছেন তিনি ২৫,০০০ এবং যিনি তৃতীয় হয়েছেন তিনি পাবেন ১০,০০০। কথাগুলো শুনে পোল্ট্রি বলতে থাকে তাদের বাড়ির বউরা তো এরকম ভালো রান্না কখনো করতেই পারবে না। অপরদিকে দেখা যায় কে কে যাবে সেই নিয়ে কথা ওঠে, কিন্তু পল্টু এই নিয়ে বাজে কথা বলতে শুরু করে, বাড়ির বউরা কেন যাবে সেখানে, কিন্তু অহনা এবং বাকি বউরা তো যাবেই। পল্টুর কথাগুলোর প্রতিবাদ করে নিতা অহনা মিলে, আর যে যাক বা না যাক সে পারোকে তো কিছুতেই যাওয়ার অনুমতি দিবে না। পারো কান্না করতে শুরু করে দেয়। পল্টু খুবই বাজে ব্যবহার করতে থাকে পারোর সাথে। পারো তখন দুর্গাদেবীর পায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, সে কান্না করতে থাকে এবং দুর্গাদেবীকে তার কষ্টের কথাগুলো শেয়ার করতে থাকে। দুর্গাদেবী বলেছিল না তার সব ছেলেরাই ভালো এই বাড়ির। পল্টু বন্ধ করে তার গায়ে হাত পর্যন্ত তোলে, সে তো সেই কথা কাউকে জানায় না, কিন্তু কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়ার পরে পল্টু পারোর ওপর আরো রেগে যায়। এদিকে পল্টুর মাও পারোকে নানান কথা শোনাতে থাকে। পারো তখন পল্টুর মাকে প্রশ্ন করে তার সাথে যদি এরকম ঘটতো তাহলে সে কি করতো। এত ঘটনা সবার সামনে আসার পরও পল্টু চুপ ছিল না, সে আবারও পারোকে অপমানি করতে থাকে। তখনই অহনা এর প্রতিবাদ জানায়, পল্টু যদি এরকম করতে থাকে দিনের পরে দিন তবে পল্টুর নামে সে মামলা করবে, জেলে যেতে হবে পল্টুকে তার মেজ দিদির গায়ে হাত তোলার জন্য এবং এই বাড়ির প্রত্যেকটা মহিলার সাথে খারাপ ব্যবহার করার জন্য। পল্টু তখন বড় মামির কাছে নালিশ দিতে থাকে, অহনা তাকে কী সব বলছে সে কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু দুর্গা দেবী অহনাকে সাপোর্ট করে। পল্টু যা যা করেছে তারপরে তার আর কি বলার থাকতে পারে, এরকমটাই তো হওয়া উচিত। তার ঠাকুরজিও তাকে প্রশ্ন করলে সে তখন তার ঠাকুরজিকে বলতে থাকে তার ছেলে তার বউকে বন্ধ ঘরে পেটায়, আর সে কি করে চুপ করে আছে এত কিছু শোনার পরেও। যেহেতু পুলিশ জেল এই কথাগুলো উঠেছে তাই পল্টুর মা ছোট মামি এই নিয়ে আর কোনো কথা বাড়ায় না। এদিকে তাদের কিছুটা ভয় পাওয়া দেখে পারো খুশি হয়ে যায় এবং পুলিশের কথা শুনে পারোকে আর তারা যেতে বাধা দেয় না। এর পরের সিনে দেখা যায় সেই অনুষ্ঠানে যাওয়ার পরে পল্টুর মা ছোট মামি সেই বিদেশি ম্যামের আবারও প্রশংসা করতে থাকে, সে তো প্রাইজ পাবেই পাবে, কিন্তু কোথায়, তাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছে না, তাহলে সে কি আসেনি, সে কি কোনো প্রাইজ পাবে না? সে যদি প্রাইজ না পায় তাহলে তার সাথে কাজটা ঠিক করা হবে না, তাকে ঠকানো হবে। কত ভালো রান্না করে সে, কত কিছু করতে পারে, আর তাদের বাড়ির বউরা তারা তো কিছুই করতে পারে না। এদিকে তাদের মুখের এই কথাগুলো শুনে দুর্গাদেবী এবং অহনা মুচকি মুচকি হাসতে থাকে। এরপর শুরু হয় নাম ডাকা, কি হয়েছে থার্ড তাকে পুরস্কৃত করার পরে যিনি দ্বিতীয় হয়েছেন তাকে পুরস্কৃত করা হয় এবং সবশেষে জানানো হয় যিনি প্রথম হয়েছেন তার নাম, এবং তিনি আর কেউ নন বরং অহনাই, যিনি কিনা বিদেশি ম্যাম সেজে ছদ্মবেশে ছিলেন। অর্জুন শুনেই খুশি হওয়ার সাথে সাথে ভীষণ ভয়ও পেয়ে যায়, কারণ এখনই যদি অহনা স্টেজে উঠে যায় সবাই তো অহনাকে দেখে ফেলবে এবং সবটা জেনেও ফেলবে। এদিকে পিসি মা চাচিজি তারা ভাবতে থাকে অহনার নাম কি করে আসতে পারে, তাহলে কি সে ছিল প্রোগ্রামে? কই, তাকে তো তারা দেখেনি, তারা তো প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখেছে, কোনো স্টলেই তো অহনা ছিল না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।